আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা গত রাতে কয়েকটা নির্বাচনী ভোট কেন্দ্র পুড়ে দিয়েছে, তারপরে বুথ পুড়ে দিয়েছে এবং জামাতে ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আপনারা জানেন যে বগুড়াছড়ি নন্দীগ্রামে জুলাই যোদ্ধাকে সারা রাত আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছে। গতকাল মিছিল থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা এই জুলাই যোদ্ধা সহ আরও অনেককে আটকে রুমের ভিতরে আটকে সারা রাত ধরে নির্যাতন করেছে। তো এরকম সারা বাংলাদেশে চলতেছে। তো কেন এরকম হচ্ছে? তারেক রহমানের নির্দেশ ছাড়া কি এগুলো হচ্ছে? কুমিল্লার যে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি সরাসরি হুমকি দিচ্ছে যে বিএনপিকে যদি ভোট না দেন, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু কারো বাড়িঘর কিছু থাকবে না, সব কিছু পুরে শেষ করে দেব। আপনার ভিডিওটা দেখেন। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নেই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু ঠিক আছে না? আপনারা কি আমার অপমানিত হয়ে দেবেন? তাহলে সবাই কিন্তু 12ই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর হাসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন, গুণাগার প্রার্থীদের সহায়তা করবেন। একদিকে নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছে জামাত শিবিরের উপর হামলা করতে এবং বুথ পুড়িয়ে দিতে, ভোট কেন্দ্র পুড়িয়ে দিতে। অপরদিকে তারেক রহমান নিজেই মানে এমন এমন অদ্ভুত কথাবার্তা বলতেছে। তারেক রহমান যেখানে ভাষণ দিচ্ছে সেখানেই তার ভোট কমতেছে। মানে এখনকার শিক্ষিত প্রজন্ম যারা বলতেছে যে এ কেমন নেতা, একে যে ইন্টার পাস বলা হয়, তো ঠিকই তো আছে। মানে নীলফামারীতে যে বলতেছে যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে মেডিকেল কলেজ করবো, ওই নীলফামারীতে মেডিকেল কলেজ আছে আগে থেকে। যেখানে ইপিজেড আছে বলতেছে আমরা ইপিজেড করবো, চিনি কল নেই বলতেছে আমরা পুনরায় চালু করবো। মানে এরকম সারা বাংলাদেশে এরকম করতেছে। তো দর্শক, পরবর্তী আজকে আবার গতকাল কি বলছে সেটা দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলতেছে যে গ্যাসের খুনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবো তারেক রহমান। মানে আমরা যদি ক্ষমতায় যাই, গ্যাসের খুনি আবিষ্কার করবে, খুনি আবিষ্কার করার পরে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবে, এরকম কথা বলতেছে। আবার অপর দিকে নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছে। তারেক রহমান দেশে আসলে নাকি সব শান্ত হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো তারেক রহমান আসার পরে জামাতে ইসলামের নেতাকর্মীদের উপরে এরকম হামলা হচ্ছে কেন? আর এরকম প্রার্থীরা সরাসরি কিভাবে মানে বাড়িঘর পুড়ে দেওয়ার হুমকি দিতে পারে? দলীয়ভাবে তাকে কোনো নিষেধ করা হয়েছে না, কিছু করা হয়নি। তো প্রিয় দর্শক, এই গ্যাসের খুনি নিয়ে অসাধারণ একটা কথা বলেছেন, বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। তারেক জিয়ার অবাস্তব প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে হাস্যরস সৃষ্টি হয়েছে, রাজনীতিতে তোলপাড়, চারদিকে মজা করা হচ্ছে যে এটা কি, এ কোন নেতা আসলো লন্ডন থেকে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখেন, পুরো রাজনীতি নির্বাচনী প্রচারণা একটা জোকারিতে পরিণত করেছেন তারেক রহমান। কি উদ্ভট কথাবার্তা। এই তারেক জিয়া বলছেন যে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। আপনি চিন্তা করেন, একটা লোক কতটা অশিক্ষিত হলে, কতটা মূর্খ হলে এই ধরনের প্রতিশ্রুতি দেয়। আসলে এই লোক পরাজিত হবে, এই দল গোহারা হারবে। হারার আগে আল্লাহ তার মাধ্যমে এইসব উল্টো পাল্টা কথা বলাচ্ছেন, জাতির সামনে মূর্খ হিসেবে প্রমাণিত করছেন। রাজনীতি করেন, নির্বাচন করেন, ক্ষমতা আসতে চান, আপনি প্রতিশ্রুতি দিবেন, কিন্তু বেশি বেশি গ্যাসের খনি আবিষ্কার করে তারপরে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে, এটা কোনো প্রতিশ্রুতি? বাটপারি ফাজলামির একটা লিমিট আছে না? গ্যাসের খনি বেশি বেশি আবিষ্কার করবে কে? তারেক লন্ডন থেকে পড়ে এসেছে, তারেক আর তারেকের মেয়ে মিলে এটা আবিষ্কার করবে? আরে ভাই, গ্যাসের খনি আবিষ্কার, খনি তো এটা পাওয়া যায়, এবং পাওয়া গেলে এটা তো কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া। এমন না যে বাংলাদেশে, বা এটা নিয়ে তো বাংলাদেশে আলাদা বাপেক্স আছে বা নিয়মিত গবেষণা চলতেছে। আর এমন ভাবে বলছে যে গ্যাসের খনি আবিষ্কার করা ওটা তাদের হাতের মুঠোয়, তারা চাইলেই একটা সুইচ টিপ দিলেই আবিষ্কার হতে থাকবে আর ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। যেখানে আমাদের প্ল্যান পরিকল্পনা যে গ্যাসের যে মজুদ, এটা ফুরিয়ে গেলে কি করা হবে, কিভাবে আমদানি করা হবে, বা এটা উত্তোলন কিভাবে বাড়ানো যায়, এটা কি আমাদের বাপেক্সের সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, বিদেশিদের সাথে চুক্তি করতে যে আমাদের লস হয়, নানান এইসব বিষয়ে পলিসি হতে পারে। বেশি বেশি গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবে। ফাজলামির একটা লিমিট থাকা দরকার। এই ধরনের উদ্ভট প্রতিশ্রুতি দেয়, মানে এটা হচ্ছে মামুবাড়ির দহুত্তরি চাইলেই সে আবিষ্কার করতে পারবে। এটা কোনো কথা? এটা কোনো শিক্ষিত, রুচিশীল, বিবেকবান মানুষ এই ধরনের উদ্ভট প্রতিশ্রুতি দিতে পারে? এই একটা দিয়ে চিন্তা করেন যে এই লোক
কোন পর্যায়ের গারল বেশি বেশি গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবে, এইটা দেয় প্রতিশ্রুতি। অতএব বিএনপির সমস্ত প্রতিশ্রুতি ভুয়া, এটাকে বিশ্বাস করবেন না। বাস্তবতার সাথে তাদের প্রতিশ্রুতির কোনো মিল নেই। দর্শক, আমার দেখেন এই তাদের যে ফ্যামিলি কার্ড, ওটা তো আমি প্রমাণ করে দেখিয়ে যে ফ্যামিলি কার্ড ভুয়া। কার্ড দিয়ে গ্রামগঞ্জে হাটে বাজারে মানুষ জিনিসপত্র কিনবে, কি উদ্ভট প্রতিশ্রুতি। আবার কুমিল্লা ইপিজেড তৈরি করে, তো ওখানে তো ধরা একটা খেয়েছে। এখন যাত্রাবাড়ির পাশে ড্যামরায় নাকি ইপিজেড তৈরি করতে চায়। মানে কতটা অশিক্ষিত হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। অথচ যাত্রাবাড়ির ওখান থেকে 6 কিলোমিটার 6.5 কিলোমিটার দূরে আদমজি ইপিজেড আছে। 6 কিলোমিটারের মধ্যে আরেকটা ইপিজেড, মানে 5-6 কিলোমিটারের মধ্যে 4-5 কিলোমিটারের মধ্যে আরেকটা ইপিজেড করার জন্য যে ধরনের জায়গা দরকার, ওইটা বাংলাদেশের রাজধানী ঢাকা সিটি কর্পোরেশন ভুক্ত কোনো জায়গায় আছে নতুন ভাবে? কিছু জানেই না যে কোন দেশে থাকে। এই লন্ডনে মুফতি, এই লন্ডন চলে যাওয়ার সময় হয়েছে মনে হয়। আসলে নির্বাচনের আগ মুহূর্তে শেষ সময় এই ধরনের উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে। বিএনপির 12টা তো বাজছে। বিএনপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হচ্ছে অস্ত্র সহ, আর একজন গ্রেপ্তার হচ্ছে ধর্ষণের অভিযোগে। এভাবেই আপনি ধরা খাবেন। প্রথম আলো তারেক রহমানের একটা বিরাট রহস্য ফাঁস করে দিয়েছে। এটা আর একটা ধরা খেয়েছে। প্রতারক হিসাবে তারেক রহমানকে প্রতারক হিসেবে প্রমাণিত করে দিয়েছে প্রথম আলো। দর্শক দেখেন, এখানে নির্বাচনের 2 দিন আগে যেভাবে ধরা খেলো, এদের এই প্রতিশ্রুতি তো ভুয়া, সব উদ্ভট কথাবার্তা। বদর যুদ্ধ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু, আয়েশা কি ওইটাও বলতে পারে না। হযরত আয়েশার নেতৃত্বে, হযরত আয়েশা মানে এই অশিক্ষিত, এই মূর্খ, এই ইন্টার পাস নেতা, একজন সাহাবীর নাম উচ্চারণ কিভাবে করতে হয় এটা জানে না। যদি জিজ্ঞেস করি হযরত কি, নামের আগে হযরত কেন বলেন, জীবনও বলতে পারবে না। হযরত বলা এটা আমাদের একটা পার্সিয়ান কালচার। এটা ইরানিরা হযরত বলতো নামের আগে, ঠিক আছে। আমাদের একসময় পার্সরা শাসন করতো, এটা বলা যায়, কোনো সমস্যা নাই। হযরত যে কারো পিছনে, আমার নামের পিছনে বলতে পারেন যে হযরত সুলাইমান আনালাইসিস, কোনো সমস্যা নাই। কিন্তু সাহাবীর নাম উচ্চারণ করার ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, আর যদি মুয়ান্নাস হয় মুযাক্কারের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, আর যদি মুযাক্কার জমা হয় রাদিয়াল্লাহু আনহুমা, আনহুম, আর মুয়ান্নাস হলে আনহা, আনহা, আনহুমা, আনহুম, এইভাবে বলতে হয়। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তা রাদিয়াল্লাহু আনহা না আনহু কিছুই বলতে পারে না। হযরত আয়েশা একদম অশিক্ষিত লোকের মতো কথা বলে, কিচ্ছু বোঝে না কিভাবে কি বলতে হয়। ফরিদপুরে নাকি সয়াবিন চাষ হয়, এইটা বলে স্টেজে। কুমিল্লা ইপিজেড বানায়, যশোরে বন্ধ চিনিকল চালু করে, অথচ যশোরে কোনো চিনিকলই নেই। তিস্তা ব্যারেজ করে, অথচ এটা অনেক আগের কথা, আপনি চিন্তা করেছেন? তো এই লোক সব জায়গায় মানে ইশতেহার একটা বানিয়েছে কপি পেস্ট। এখানে তাদের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এটা এবি পার্টির স্লোগান, ওইটা অনুমতি ছাড়া কপি করেছে, কপি বাস দল বিএনপি। সবার আগে বাংলাদেশ এটা এবি পার্টির, অনেক আগে, এটা 2019-20 সালের দিকে এবি পার্টি এটা তৈরি করেছিল। তখন আমরা এবি পার্টির বিরুদ্ধে প্রচন্ড সমালোচনা করতাম, আপনারা জানেন, পুরনো দর্শক যারা আছে। আরো অনেক কিছু আছে। এই যে বাস একটা, এটাও যুক্তরাষ্ট্র থেকে কপি করেছে। বিএনপির ইশতেহার, গণভোটে হা, ইশতেহারে না। প্রথম আলোর মতামত কলাম ছাপিয়েছে। এর অর্থ কি খেয়াল করেন, প্রথম আলো ভালোভাবে গোমর ফাঁস করে দিয়েছে। গণভোটে হা, ইশতেহারে না। মানে বিএনপি উপরে বলছে গণভোটে হা দিবেন, কিন্তু আসলে তাদের ইশতেহারে যেটা আছে সেটা জুলাই সনদের বিরুদ্ধে, সেটা যায় নায়ের পক্ষে। এর মানে বিএনপি হায়ের পক্ষে না নায়ের পক্ষে, এটা তারেক যে নিজেও জানে না। সবকিছু এলোমেলো। এই হচ্ছে অবস্থাতে এরকম একটা দলকে আপনারা ভোট দিবেন, অসম্ভব, দেশ ধ্বংস হয়ে যাবে। বিএনপি কোনো দিক থেকে ভোট পাওয়ার যোগ্য না। তো দর্শক, এই তারেক জিয়ার বক্তব্য দেখেন কি ঘটিয়েছে ছেলেটা। দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। মাথা ঠিক আছে? বাংলাদেশকে সোমালিয়া বানাবে এই ছেলে যদি কোন রকম প্রধানমন্ত্রী হতে পারে। ঘরে ঘরে গ্যাস পৌঁছে, মানে কথার ধরন কিন্তু ওই রকম, সেই হাসিনা টাইপের। ঘরে ঘরে চাকরি, আবার ঘরে ঘরে গ্যাস তাও আবিষ্কার করে, আবার ফ্যামিলি কার্ড, মানে ওই ঘরে ঘরে চাকরির মতো। এরপরে আবার হাসিনা করেছিল প্রথমে ভিশন 2021, তারপরে 2041, আর এই করেছে 2034। 31 সাল পর্যন্ত ক্ষমতা আসতে পারে না, এই 34 নিয়ে এসছে। তো দর্শক, দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, মজা না? আর উপরে বলে গণভোটে হা, আর ইশতেহারে আছে না। প্রথম আলো দিল একটা বাস। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।